আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী উৎসবে মেতে উঠেছে সারা দেশ। ভোট দিতে নিজ নিজ এলাকায় ছুটছেন ভোটাররা। এরই মধ্যে নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ নির্বাচনী সব সরঞ্জাম। দুটি ভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় এবার 1 ঘন্টা বাড়ানো হয়েছে। কাল সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট ব্যবহার করা হয়েছে। এবার 299টি আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন প্রার্থী। দর্শক, নির্বাচনের প্রস্তুতি জানাতে রাজধানী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ভোট কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা আর প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। মিতু, আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই কেন্দ্র থেকে ঢাকা 10 আসনের যতগুলো কেন্দ্র রয়েছে সেখানে আসলে ভোটের সামগ্রী পৌঁছে দেয়া হবে। যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে, আনসার সদস্য, বিশেষ করে যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এই নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য, তারা কিন্তু ইতিমধ্যে এই কেন্দ্রটিতে এসে পৌঁছেছেন। এখান থেকেই তাদেরকে মূলত নির্দেশনা দেওয়া হবে এবং ভোটের যে সামগ্রিকগুলো রয়েছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। সকাল 10টা বাজে এই সময় দেয়া হয়েছে তাদেরকে দেওয়ার জন্য। আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে আসলে ঢাকা 10 আসনের মধ্যে মোহাম্মদপুর থানা রয়েছে, ধানমন্ডি থানা রয়েছে, এই থানার যে সকল কর্মী যারা রয়েছেন, যারা ভোটের দায়িত্ব পালন করবে, তাদেরকে নির্দিষ্টভাবে থানা কেন্দ্র অনুযায়ী তাদেরকে লাইনে দাঁড় করানো হবে এবং তাদের একজন করে কমান্ডার রয়েছে, অর্থাৎ পুরো টিমের যে লিড দেবেন তাকে আসলে মূলত বুঝে দেওয়া হবে এবং তার পরবর্তীতে কিন্তু তারা তাদের যে ভোটের সামগ্রীগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা তাদের কেন্দ্রে চলে যাবেন এবং তার পরবর্তী থেকে কিন্তু কেন্দ্র যে প্রস্তুত করার বিষয়টি সেটি শুরু হবে। মূলত কেন্দ্র প্রস্তুত করার কয়েকটি বিষয় থাকে। ভোটের যে রুমগুলো রয়েছে, যে কেন্দ্রে আসলে ভোটাররা যে গিয়ে ভোট দিবেন সেটি তারা প্রস্তুত করবেন। সিরিয়াল নাম্বার দেয়া থাকবে, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তারা রুম ঠিক করবেন, কোন রুমে কত সিরিয়াল থেকে ভোট দিতে পারবেন তারা সেগুলো ঠিক করবেন এবং পাশাপাশি মাঠ যেগুলো রয়েছে সেখানে কিন্তু তারা বাঁশের খুঁটি বেঁধে একটি করে লাইনের জন্য তারা ব্যবস্থা করবেন, যাতে ভোটারের যে দীর্ঘ সিরিয়াল যদি হয় সেখানে তারা আসলে লাইন ধরে ভোটাররা দাঁড়িয়ে থাকবেন এবং সেই লাইনের জন্য খুঁটিগুলো পুঁতে রেডি করা হবে। অর্থাৎ 10টার পর থেকে কিন্তু মূল কার্যক্রম শুরু হবে। ভোটের কেন্দ্রে কেন্দ্রে যখন তারা পৌঁছাবেন তারপরে তারা যেয়ে তাদের নিজ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তারা প্রস্তুত করবেন। তো সব মিলিয়ে বলা চলে যে সব ধরনের প্রস্তুতি শেষ, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি এবং পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তো আমরা দর্শকদেরকে সেটিও দেখিয়ে দিতে পারবো যে ভোটের কেন্দ্রগুলো কিভাবে প্রস্তুত করা হচ্ছে, কতটুকু প্রস্তুত করা হচ্ছে। তবে আমরা যতটুকু জানি বিকেলের মধ্যে কিন্তু সবগুলো কেন্দ্র একেবারে প্রস্তুত করে ফেলা হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সাকিব, আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের প্রস্তুতি জানাতে রাজধানীর বনানী বিদ্যানিকেতন ভোট কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ভোটের পরিবেশ ও ভোট কেন্দ্রের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? মিতু, আপনাকে আসলে যে আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে সেটা যে জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু যে ভোট, এরই মধ্যে কিন্তু বলা যায় যে সারা দেশে যে ভোটের যে একটি উৎসব বলা হয় যে শুরু হয়ে গেছে। আর সেই উৎসবকে আরও উৎসাহিত করতে কিন্তু নির্বাচন কমিশন থেকে যারা দায়িত্বরত সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু তাদের যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করছেন। এখন আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে বনানী বিদ্যানিকেতন, এখান থেকে কিন্তু যে রাজধানীর যে সকল কেন্দ্রগুলো রয়েছে সেই সকল কেন্দ্রে যে নির্বাচনের যে সরঞ্জাম এখান থেকে কিন্তু সেটি কিন্তু দেওয়া হবে। আমরা দেখেছি এখান থেকে সকাল থেকে কিন্তু যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন, বিশেষ করে ভলেন্টিয়ার বসে আনসার সহ যে সংশ্লিষ্ট যারা আছেন তারা এখানে আসেন। এখান থেকে তাদের যেই ব্যালট বক্স থেকে শুরু করে সকল সরঞ্জাম এখান থেকে দেওয়া হবে। তারপরে কিন্তু তারা এই জায়গা থেকে কিন্তু যে সংশ্লিষ্ট যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে কিন্তু তারা চলে যাবেন। আর যদি আমি আইন শৃঙ্খলা যে বাহিনীর কথা যদি বলে রাখি, আমরা সকাল থেকে যে সকল কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে পর্যাপ্ত যে নিরাপত্তা সেটি কিন্তু নিয়েছে। আমরা জানি যে এবারে নির্বাচনটি কিন্তু বিগত যে
তিন টার্মের আওয়ামী লীগ শাসনামলে যে নির্বাচনগুলো হয়েছে আমরা জানি যে সেই নির্বাচন অনেক প্রশ্নবিদ্ধ, যে রাতের ভোটে নির্বাচন বলে কিন্তু অভিহিত করা হয়েছে। এবার সেটি যাতে না হয় সেই জন্য কিন্তু সব আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সবচেয়ে বেশি তৎপর। আরেকটি বলে রাখি যে নির্বাচনের আগে কিন্তু সরকার একটি শঙ্কা করেছিল যে প্রতিটি সরকারের যারা আছেন তারা হয়তো নির্বাচন বানচালের যদি একটি চেষ্টা করতে পারেন, সেইটি কিন্তু মাথায় নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের কয়েক স্তরে কিন্তু যে নিরাপত্তা বলয় সেটা কিন্তু তৈরি করেছে। পাশাপাশি ভোটাররা যেটি বলছেন যে তারা আগামীকাল যেই যথাসময়ে কিন্তু তারা ভোট প্রয়োগ করার জন্য তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছেন, আর যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে সেই জন্য সেনাবাহিনী, পুলিশ সহ যে সকল রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে তারা কিন্তু তাদের যে তৎপরতা তারা চালাচ্ছেন। তারা যেটি বলছেন যে যে কোনো মুহূর্তে এইবারের নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হয় সেজন্য কিন্তু তারা কাজ করবেন। এখানে যেই পেশি শক্তি প্রয়োগ করতে চায় তাকে কিন্তু তারা কঠোর যে আইন তার দ্বারা কিন্তু তারা দমন করবেন। তো বলা যায় যে এখন পর্যন্ত আজকে একটু পরে কিন্তু শুরু হবে তাদের নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া, সেটি আমরা পরবর্তী সংবাদে আসলে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল রাজধানীর বনানী বিদ্যানিকেতন থেকে আমার কাছে সর্বশেষ। বিল্লাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার এক বার্তায় এই তথ্য জানানো হয়। জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে। ভাষণে সিএসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। এছাড়া দেশ জুড়ে নির্বাচনী সামগ্রী বিতরণ, ৪২,৬৫৯টি ভোট কেন্দ্রের সামগ্রিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েও তিনি বক্তব্য রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল থেকে চট্টগ্রামের ১৬টি আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। নগরীর জেলা স্টেডিয়াম থেকে এই সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। গাজীপুরে দুপুর ১২টা থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করার কথা জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। সকাল 10টার দিকে রাজশাহী মাদ্রাসা মাঠ থেকে কঠোর নিরাপত্তায় সরঞ্জাম পাঠানো হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে র্যাব, আনসার সদস্য, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। দর্শক, এই মুহূর্তে রংপুর জেলা স্কুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাদল, রংপুরে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? মৃত্যু আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসলে শেষ মুহূর্তে আমরা দেখছি যে আজকে রংপুর জেলা স্কুল থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে প্রতিটি কেন্দ্রে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি তারা কিন্তু সম্পূর্ণ করেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি গতকালকে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ তারা কিন্তু আলাদাভাবে সংবাদ সম্মেলন করে তাদের রংপুর যে 6টি আসন রয়েছে, সংসদীয় আসন, সেগুলোর নিরাপত্তা বিষয়ে তারা কিন্তু জানিয়েছেন এবং তারা যে বলছেন যে আসলে প্রতিটি কেন্দ্রেই তারা কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু জোরদার করেছেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা এবং পুলিশদের বডি অন ক্যামেরা সহ বিভিন্ন উদ্যোগ জানিয়েছেন। আমরা আজকে দেখেছি যে তারা কিন্তু তার দায়িত্ব আজকে থেকে পালন শুরু করবেন এবং পাশাপাশি আমরা দেখেছি যে আনসার সদস্যরা তারা কিন্তু রংপুর জেলা স্কুল মাঠে রয়েছেন। তারা এখান থেকে আজকে হয়তো 11টার পর থেকেই এখান থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হবে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে মাঠে এখন পর্যন্ত রংপুরে যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ চলছে, রংপুরে 873টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 216টি রয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ সেগুলো মোতায়েন রয়েছেন এবং তারা কিন্তু নিয়মিত টহল দিচ্ছেন এবং তারা যে বলছেন যে আসলে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন এবং তারা একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা উপহার দিতে চায়। সব মিলিয়ে যে রংপুরের যে নির্বাচন পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত অনেকটাই ভালো রয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব মিলিয়ে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের 6টি সংসদীয় আসনে এবার 44 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে প্রায় এবার রংপুরে 25,99,202 জন ভোটার তারা কিন্তু আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন আগামীকাল। তা আপাতত এই ছিল আমার কাছে রংপুরের এই নির্বাচন সরঞ্জাম বিতরণের সর্বশেষ খবর। মিতু। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মাদারীপুর সদর উপজেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, মাদারীপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী ঠিকমতো পৌঁছেছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের নজরদারি কেমন দেখছেন জানাবেন।
জি রিকু, আপনাকে ধন্যবাদ। আসলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সাথে ঘিরে কিন্তু মাদারীপুর জেলার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া ইতিমধ্যে বিভিন্ন যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার এবং ব্যালট বক্স সহ যে প্রয়োজনীয় সামগ্রী সেটি কিন্তু পৌঁছানোর যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু চলছে। আমরা এই মুহূর্তে আসলে রয়েছি মাদারীপুর সদর উপজেলার যে প্রধান ফটক, সেই ফটকের সামনেই। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে মাদারীপুরে 331টি ভোট কেন্দ্র রয়েছে। এই ভোট কেন্দ্রগুলোর অর্ধেকের বেশি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, অর্থাৎ 331টি ভোট কেন্দ্রের মধ্যে 224টি ভোট কেন্দ্রেই কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা আসলে এখানে এসে সকাল থেকেই দেখতে পেয়েছি যে এই যে এখানে নির্বাচনী যে সরঞ্জাম বহনকারী যানবাহন এবং ভোট কেন্দ্রের যে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পুলিশ অফিসার যারা এখানে রয়েছেন, একই সাথে পুলিং অফিসারও কিন্তু এখানে এই নির্বাচনী সরঞ্জাম নেওয়ার জন্য রয়েছেন। আমরা জেলা নির্বাচন অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তার তত্ত্বাবধানে ভোটার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই হস্তান্তর করা হবে। নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আসলে এই নিরাপত্তা নিশ্চিত শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, একই সাথে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন যে নির্ধারিত সময়সূচির মধ্যেই কিন্তু সারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানোর যে কাজ সেটি কিন্তু চলমান, প্রক্রিয়া কিন্তু চলমান। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ রয়েছে বলে এমনটাও আমাদেরকে জানিয়েছেন। নির্বাচন রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কিন্তু যে শান্তিপূর্ণ নির্বাচন সেটির লক্ষ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি পূর্ব ইতিমধ্যে নেওয়া শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে উৎসবের আমেজে আজও ঘরমুখো হচ্ছে ভোটাররা। এ কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যাত্রী যানবাহনের চাপ। সড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত 13 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এ অংশের কোথাও ধীর গতি, কোথাও আবার থেমে থেমে চলছে যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কটিতে কাজ করছে পুলিশ। কেমন ছিল প্রাক নির্বাচনী ব্যবস্থাপনা, কেমনই বা হবে ভোটের দিন কিংবা তার পরবর্তী সময়গুলো, এসব নিয়ে নিজেদের বিশ্লেষণ তুলে ধরেছেন দুই রাষ্ট্রবিজ্ঞানী। ভোটের হার 55 থেকে 65% মধ্যে থাকবে বলে আভাস দেন তারা। বলেছেন পরিস্থিতি বিবেচনায় সহিংসতা হবে তুলনামূলক কম। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ভোট উৎসবের মাহেন্দ্রক্ষণের অপেক্ষা দিন মাস পেরিয়ে এখন ঘন্টার হিসেবে ঠেকেছে। এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। আচরণবিধি মানার ক্ষেত্রে প্রার্থীরা তেমন গুরুত্ব না দিলেও কমিশনের তৎপরতা ছিল আগের নির্বাচনগুলোর তুলনায় চোখে পড়ার মতো। অফলাইনের তুলনায় অনলাইন প্রচারণায় বেশ সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, যেগুলোকে ভালো দিক হিসেবে আখ্যায়িত করেছেন রাজনীতি বিশ্লেষকরা। অনেক জায়গাতেই নির্বাচন কমিশন হয়তো যথাযথ ভূমিকা পালন করতে পারে নাই, কিন্তু স্পষ্ট করে নির্বাচন কমিশন কারো পক্ষে অবস্থান নিচ্ছে এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশে আমরা গত 17 বছরে কিন্তু নির্বাচন কমিশন তার এই দায়িত্ব পালন করে নাই। ইতিবাচক ধারায় ডিজিটাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে সারা দেশে। আপনাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, আপনার যত সামাজিক মাধ্যম আছে সেই মাধ্যমগুলোতে আপনাকে নক করা হচ্ছে, ভাই আমাকে একটা ভোট দিয়েন বা অমুকটা একটা ভোট দিয়েন। এইটা আমাদের দেশে আগে ছিল না। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। একটা বিক্ষোভ তৈরি হয়েছে রাজনৈতিক দলের, সেক্ষেত্রে একটা কর্তৃত্ববাদ ফেসিবাদের পরে যে সকল রাজনৈতিক দলগুলো আছে এগুলো একপাক্ষিক। তারপরেও যে তারা এরকম নির্বাচনেই প্রতিনিধিত্ব তৈরি করতে পারবে এটা প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি। সেটাই হলো এই নির্বাচনের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্রা। এখন পর্যন্ত প্রাক নির্বাচনী সহিংসতা মাত্রা ছাড়িয়ে যায়নি। পূর্বাপর বিশ্লেষণে ভোটের দিন ও তারপরও সেটি নিয়ন্ত্রণে থাকবে বলে বিশ্বাস তাদের। নির্বাচন কমিশন এবং সকল স্টেক হোল্ডার মিলে প্রত্যাশাটা হচ্ছে যে একটা উৎসবমুখর নির্বাচন হবে। যতটুকু সম্ভব জনগণ যেন আসে, জনগণকে যেন নিরাপত্তার যে আস্থা, সেই আস্থাটা দেয়া, যাতে করে জনগণ
ভোট দিতে আসে। নির্বাচনের দিন সবাই কুল থাকবে, কারণ আপনি নির্বাচনের একটা আইন জানেন, সেটা হলো যদি কোনো কেন্দ্রে একটা কেন্দ্র প্রবলেম তৈরি হয়, তাহলে অভিযুক্ত আসে, তাহলে কিন্তু পুরো নির্বাচনী এলাকায় বন্ধ থাকবে নির্বাচন। সো এতে তো সবারই লস হবে। আগে ভোটের হার ম্যানিপুলেট করা হতো, এবার বাস্তব চিত্র ফুটে উঠবে বলে মনে করেন তারা। বলেন 55 থেকে 65% মধ্যে থাকবে ভোটার উপস্থিতি। স্থানীয় যে ক্ষমতা কাঠামো আছে তারা ইনফ্লুয়েন্স করে, তারা ভোটের ব্যালটের বই ভাগ করে নিয়ে নেয়। এই ধরনের ঘটনা আগে ঘটেছে বিভিন্ন সময়। তো এবার নির্বাচনে আমরা প্রত্যাশা করছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। তো এবার টার্ন আউটটা একটু কম হওয়ার সম্ভাবনা আছে। 50%-এর উপরে ভোট গেলে খারাপ না। তো আমি মনে করি 60-65% ভোট কমপক্ষে থাকবে। দিন শেষে একটি উৎসব মুখর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে প্রচারিত জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সবাই সরকারে চলে এলে দেশ চলবে কিভাবে। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেছেন। এদিকে মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিজয়ী হলে নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার করা তার প্রথম অগ্রাধিকার হবে বলে জানান তারেক রহমান। এককভাবে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে। একই দিনে নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ থেকে শুরু হলো টানা 4 দিনের সরকারি ছুটি। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান 14 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকলেও পূজার ছুটি মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকছে 5 দিনের ছুটি। একই সাথে ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এদিকে নিরাপত্তা নিশ্চিতে নির্বাচনে মাঠে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর 9,58,000 সদস্য। নির্বাচনের মাঠে 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। দর্শক, ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে রাজধানী বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আজ থেকে নির্বাচনী ছুটি শুরু হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? মিতু, আপনি জানেন যে ভোটের আর অপেক্ষা আজকের দিনটি, অর্থাৎ আগামীকাল সকাল 7:30 থেকে ভোট গ্রহণের অপেক্ষায় রয়েছে পুরো দেশ, এবং সেই নিরাপত্তাকে কেন্দ্র করে যে বাড়তি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী সহ সারা দেশ। প্রায় 9.5 লাখ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজে নিয়োজিত থাকবেন, তারা ইতিমধ্যেই মাঠে রয়েছেন বিভিন্ন জায়গায়। আমি ঘুরে দেখেছি রাজধানীতে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে বিজয় সরণি যে চেকপোস্টটি রয়েছে সেখানে ইতিমধ্যেই তারা দায়িত্ব পালন করছেন, এবং সন্দেহভাজন যে যানবাহন যদি চোখে পড়ছেন তাহলে তারা তাদেরকে সিগন্যাল দিচ্ছেন, এবং বিশেষ করে এখানে তাদের তল্লাশি করা হচ্ছে, এবং যদি কোনো রকমের অসঙ্গতি পাচ্ছেন তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আমরা জানি যে সশস্ত্র বাহিনী এইবার প্রথম রেকর্ড সংখ্যক দায়িত্ব পালন করছেন, অর্থাৎ 1,08,000-এর উপরে সেই সদস্য দায়িত্ব পালন করবেন সেনা, নৌ এবং বিমান বাহিনীর যারা সদস্য রয়েছেন। এছাড়া আমরা রাজধানী জুড়ে বিজিবি দেখেছি যে টহল দিচ্ছেন তারাও, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন, এবং কোনো রকম আচরণবিধি যদি ভঙ্গ হয় তাহলে ব্যবস্থা নেবেন তারা, সেটিও আমাদেরকে জানিয়েছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করছেন, এবং রাজধানীতে এখন পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর ঘটনার কিন্তু আমরা কোনো খবর পাইনি। সব মিলে এখন পুরো দেশ অপেক্ষায় আছে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের। মিতু, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ করতে কমিশনের নির্দেশনা অনুযায়ী ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। এতে নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন ভোটাররা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টাঙ্গাইলের 8টি সংসদীয় আসনের 1063টি ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে শোভা পাচ্ছে ক্যামেরাগুলো। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। তবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট চালু রাখার দাবি জানিয়েছেন ভোটাররা। সিসি ক্যামেরা থাকার কারণে কোনো গ্যাঞ্জামের আশঙ্কা পাওয়া যাবে না। সরকারের একটা ভালো উদ্যোগ এবং সরকার এবার খুব জোরদার একটা সেফলি একটা চিন্তাধারা করতেছে যেন আমাদের নির্বাচনটা সুষ্ঠু হয়। কোনো কেন্দ্রে জানি কোনো দুর্ঘটনা না হয়, আর দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে যেন পদক্ষেপ নেওয়া হয়, এই জন্য প্রশাসনকে আরো দৃষ্টি আকর্ষণ করে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্যই এ ব্যবস্থা জানান জেলা কর্তৃপক্ষ। ভোটারদেরকে জানাতে চাই যে আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন, কারণ আপনাদের নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজস্ব পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি কিন্তু আমাদের এই যে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। এই নির্বাচনটিকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক প্রতিটি ভোট কেন্দ্রে এবং প্রতিটি ভোট কেন্দ্রের প্রতিটি কক্ষে আমরা সিসি ক্যামেরা অথবা আইপি ক্যামেরা লাগানোর পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের কিছু কিছু কেন্দ্রে তাদের বডি ওয়ার্ন ক্যামেরাও থাকবে, যাতে আমাদের ভোট গ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করা যায়। টাঙ্গাইলের 8টি আসনে 1063টি ভোট কেন্দ্রে 6341টি ভোট কক্ষে 33,34,427 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবার। লামিয়া তানজিন মাহমুদ, RTV। নীলফামারীর ডিমলায় ভোট নিয়ে কথা কাটাকাটির জেরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামাত শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে স্থানীয় আদিবাসীরা এই ঘটনার জন্য জামাত শিবিরকে দায়ী করেন। তাদের দাবি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জামায়াতকে ভোট না দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অগ্নিসন্ত্রাস করে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ সই হয়েছে। এর আওতায় বাংলাদেশ জাপানকে 98টি এবং জাপান বাংলাদেশকে 120টি সেবা খাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিবে। জাপানের পার্লামেন্টে অনুমোদনের পর চুক্তিটি কার্যকর হবে। সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, এই চুক্তির ফলে দেশে জাপানি বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি এলডিসি থেকে উত্তরণের পর সম্ভাব্য বাণিজ্য জটিলতা মোকাবেলায় চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।